নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর 15 দিনে এই ডব্লিউপি ক্র্যাক এই যে সিরিজে আজকে এক্সপেক্টেড ম্যাথ কোশ্চেন লেকচার 3 পার্ট 3, এই পার্টে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করছি, ম্যাথের কোশ্চেন। তবে আজকে আমরা দুটো কনসেপ্ট নিয়ে আলোচনা করব, ট্রেনের কনসেপ্ট নিয়ে আলোচনা করব, তার সাথে বোট অ্যান্ড স্টিমের কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো সেহেতু আমি কোশ্চেনের সংখ্যা আজকে তুলনামূলক কম রেখেছি। যে সমস্ত কোশ্চেন এনেছি ইম্পর্টেন্ট সমস্তই কিন্তু এই যে বোট অ্যান্ড স্টিম এবং তার সাথে ট্রেন রিলেটেড। তো এর মধ্যে বাকি যে কনসেপ্টগুলো প্রত্যেকটা শেষ হয়ে যাবে, তো কোনো রকম টেনশন করার কারণ নেই, ধীরে ধীরে সব কমপ্লিট করে দেবো। 23-24 তারিখের মধ্যে কিন্তু আমি কমপ্লিট করে দিচ্ছি, মোটামুটি শুক্রবারের মধ্যে সমস্ত কনসেপ্টগুলো আমি ক্লিয়ার করে দেবো। চলুন শুরু করা যাক। আর আপনারা যদি আগের লেকচারগুলো না শুনে থাকেন এই প্লেলিস্টে, তাহলে কিন্তু এই যে ডব্লিউপি ম্যারাথন ক্লাস বলে সার্চ করুন, পেয়ে যাবেন। ওখান থেকে গিয়ে বাকি লেকচারগুলো দেখে নিন। প্রথমে বোট অ্যান্ড স্টিমের এই যে কনসেপ্টটা বুঝুন। দেখুন এখানে ডিরেকশন অফ বোট কোন দিকে, ডান দিকে, বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। ডিরেকশন অফ স্ট্রিম কোন দিকে, বাঁ দিক থেকে যাচ্ছে। এবার দেখুন এখানে একটা জিনিস কিন্তু এখানে ফিক্সড, কোনটা? ডিরেকশন অফ স্ট্রিম, অর্থাৎ যে স্রোত কোন দিকে যাচ্ছে, বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। এবার এখানে দুখানা আলাদা আলাদা কন্ডিশন বলা রয়েছে। প্রথম কন্ডিশনের ক্ষেত্রে যখন যেদিকে স্ট্রিম, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে এদিকে এখানে স্ট্রিম যাচ্ছে বা স্রোতের বেগ রয়েছে এদিকে, এবং তার সাথে যখন ডিরেকশন অফ বোট, অর্থাৎ বোটও সেই স্রোতের সাথে সাথে যাচ্ছে, স্রোত যেদিকে যাচ্ছে বোট যেদিকে যাচ্ছে সেই দিকে যাচ্ছে, বা স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে সাঁতার কাটা হচ্ছে, তখন কিন্তু মনে রাখবেন এটাকে বলা হবে ডাউন স্ট্রিম। সেই স্পিডটাকে বলা হয় ডাউন স্ট্রিম। কখন বলা হবে? রিপিট করছি, যখন ডিরেকশন অফ স্ট্রিম বা স্রোতের অভিমুখ এবং বোটের অভিমুখ বলুন বা সাঁতার কাটার অভিমুখ বলুন, দুটো অভিমুখ যখন একই দিকে হবে তখন কিন্তু ডাউন স্ট্রিম বলা হবে, বা যেদিকে স্রোত সেই দিকে সাঁতার কাটা যেটাকে বলা হয় স্রোতের সাথে তাল মিলিয়ে চলে সেটাকে বলা হবে ডাউন স্ট্রিম। বোঝা গেল? এবার যখন ডিরেকশন অফ স্ট্রিম বাঁ দিক থেকে ডান দিকে থাকবে এবং ডিরেকশন অফ বোট বা সাঁতার কাটার বোট মানে যে বেগ ডিরেকশান সেটা যখন ডান দিক থেকে বাঁ দিকে থাকবে, অর্থাৎ দুটো যখন বিপরীত দিকে থাকবে, স্রোত একদিকে যাচ্ছে আর বোট তার বিপরীত দিকে যাচ্ছে, তখন কিন্তু সেটাকে বলা হবে আপস্ট্রিম। এই যে আপস্ট্রিম এবং ডাউন স্ট্রিম এই দুটো যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু অঙ্ক করতেই পারবেন না। অঙ্ক করতে গেলে আপনার ডাউন স্ট্রিম কি আপস্ট্রিম কি বুঝতে হবে। এবার দেখুন, আপনি যখন স্রোতের অভিমুখে যান, স্রোতের সঙ্গে সঙ্গে যান, আপনার স্পিডকে তো কেউ বাধা দেওয়ার থাকে না, বরং স্রোত আপনাকে একটু সাহায্য করে। তো আপনি যখন ডাউন স্ট্রিমে যাচ্ছেন বা স্রোতের সাথে যাচ্ছেন, ডিরেকশন অফ বোট এবং ডিরেকশন অফ স্ট্রিম সমান হবে, তখন কিন্তু আপনার যে গতিবেগ, অর্থাৎ বোটের গতিবেগ তার সাথে স্ট্রিমের বা স্রোতের গতিবেগ যুক্ত হয়ে যাবে। অর্থাৎ ডাউন স্ট্রিমের ক্ষেত্রে স্পিড কী হবে, বোটের গতিবেগ কী হবে? স্পিড অফ স্ট্রিম তার সাথে স্পিড অফ বোট, অর্থাৎ স্পিড অফ যে স্রোতের গতিবেগ তার সাথে যোগ করতে হবে বোটের গতিবেগ। আবার আপনি যখন আপস্ট্রিমে যাচ্ছেন বা স্রোতের বিপরীত দিকে যাচ্ছেন, তখন আপনাকে বেশি এফোর্ট দিতে হবে, বেশি কষ্ট করতে হবে, স্রোতের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। জাস্ট এক্সাম্পল নিন ঘর্ষণ বলের মতো, স্রোতের বিরুদ্ধে আপনাকে কাজ করতে হচ্ছে, তার মানে আপনার বেগ কমিয়ে দিচ্ছে স্রোত। তাহলে এখানে বেগ হবে, বোটের যে বেগ হবে তার থেকে আমরা স্রোতের বেগটাকে বিয়োগ করে দেবো। তাই এখানে দেখুন বলছে যখন আপস্ট্রিম থেকে সেখানে স্পিড সমান সমান স্পিড অফ স্ট্রিম মাইনাস স্পিড অফ বোট। এবার আমি একটা ফ্রেশ পেজ নিচ্ছি, এই পেজটা দেখুন। ধরুন কোনো একটা ক্ষেত্রে আমরা ধরে নেব স্রোতের গতিবেগ ধরে নেব, অথবা আমি প্রথমে ধরে নিচ্ছি বোটের গতিবেগ। স্পিড অফ বোট, বোটের গতিবেগ কত? a কিমি পার আওয়ার। আর স্পিড অফ স্ট্রিম এর গতিবেগ কত? b কিমি পার আওয়ার। যখন এটা আপস্ট্রিম হবে, মনে রাখবেন যখন এটা আপস্ট্রিম হবে তখন বোটের গতিবেগ এবং এই যে সেই স্রোতের গতিবেগ তার বেসিসে কিন্তু আমাদের একটা নিট মান বার করতে হবে। তাহলে টোটাল স্পিড কত হবে যখন আপস্ট্রিম? মনে রাখবেন আপস্ট্রিমের ক্ষেত্রে নিট মান কত হবে? a মাইনাস বি হচ্ছে টোটাল, এইটা হচ্ছে গতিবেগ, নিট গতিবেগ। আর ডাউন স্ট্রিমের ক্ষেত্রে অর্থাৎ স্রোতের সঙ্গে যে গতিবেগ সেই স্পিড হবে কত? a প্লাস বি। এই কনসেপ্টটা মনে রাখবেন, এখান থেকে বহু কোশ্চেন আমরা সলভ করবো আর এই বেসিসেই কিন্তু কোশ্চেন আসবে। তো মনে রাখবেন এই কনসেপ্ট। নেক্সট ট্রেনের কনসেপ্টটা আমি একেবারে বলে দিই, তারপরে আমরা এগোচ্ছি। তো ট্রেনের কনসেপ্ট কি সবসময় মনে রাখবেন, ধরুন দুটি ট্রেন রয়েছে, দুটি ট্রেন পরস্পরকে ক্রস করলো। তো দুটি ট্রেন যদি একই দিকে যায়, ধরুন প্রথম ট্রেনটির গতিবেগ a কিমি পার আওয়ার, দ্বিতীয় ট্রেনটির গতিবেগ b কিমি পার আওয়ার, আর প্রথম ট্রেনটির দৈর্ঘ্য x, দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য y মিটার। এবার মনে রাখবেন যখন দুটো ট্রেন একই দিকে যাচ্ছে তখন নেট যে গতিবেগ সেটা কি হবে? নেট গতিবেগ a মাইনাস বি হবে।
বা বি মাইনাস এ, এটাই কিন্তু নেট গতিবেগ হবে। যার গতিবেগ বেশি তার থেকে কমটার বিয়োগ করতে হবে। যখন দুটো ট্রেন বিপরীত দিকে যাচ্ছে, যখন এই দুটো ট্রেন বিপরীত দিকে যাবে, তখন এদের স্পিড কিন্তু সবসময় যোগ হবে। আরেকবার রিপিট করছি, যখন একই দিকে যাচ্ছে ট্রেনের সাথে কিন্তু আলাদা, স্টিমের কনসেপ্ট এবং ট্রেনের কনসেপ্ট আলাদা। যখন দুটো ট্রেন একই দিকে যাবে তখন তাদের গতিবেগ বিয়োগ হবে, নেট গতিবেগ। আর যখন দুটো ট্রেন বিপরীত দিকে যাবে তখন তাদের এই যে নেট গতিবেগ সেটা কিন্তু যোগ হবে। একটা কনসেপ্ট হলো। আরেকটা কনসেপ্ট হলো, যাই হয়ে যাক না কেন, সে ট্রেন বাঁ দিক থেকে ডান দিকে, দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, দুটো ট্রেন বিপরীত দিকে যাচ্ছে, যাই হয়ে যাক না কেন, সবসময় মনে রাখবেন ট্রেনের দৈর্ঘ্য, দুটো ট্রেনের দৈর্ঘ্য কিন্তু সবসময় যোগ হয়। কখনোই দৈর্ঘ্য বিপরীত দিকে বা একই দিকে যাচ্ছে এর বেসিসে ক্যালকুলেট করা হয় না। দুটো ট্রেনের দৈর্ঘ্য কিন্তু সবসময় যোগ হবে। তো এর বেসিসে আমাদের ক্যালকুলেশন করতে হবে। চলুন এবার আমরা অঙ্ক দেখবো, কোশ্চেন দেখবো, তাহলে কিন্তু আমাদের আর প্রবলেম হবে না। তো এখানে বলছে একটি ট্রাক 1 মিনিটে 550 মিটার দূরত্ব অতিক্রম করে। তো একটা ট্রাক 550 মিটার দূরত্ব অতিক্রম করে, 550 মিটার দূরত্ব অতিক্রম করে 1 মিনিটে, যেখানে একটি বাস 45 মিনিটে 33 কিমি দূরত্ব অতিক্রম করে। তাদের গতিবেগের অনুপাত কত? তো প্রথমটার গতিবেগ কত হবে তাহলে? প্রথমটার গতিবেগ হবে, দেখুন আমরা যদি মিটার পার মিনিটে প্রকাশ করি তাহলে 550/1 হবে, এবং বাসের ক্ষেত্রে সেটা হবে 33 কিমি। তো এখানে তো আমাদের মিটার রয়েছে 550, তো 33টাকে আমাদের কিমির থেকে আমাদের মিটারে রূপান্তরিত করতে হবে। তো কিমির থেকে মিটারে রূপান্তরিত করতে গেলে আমাদের কত করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। কিন্তু তলায় দেখুন 45ই থেকে যাবে, কারণ একটাকে মিনিটে নিয়েছিলাম আমরা, আর 45 এখানে মিনিটে রয়েছে, এককটা মিনিটে নিয়েছিলাম, মিটার পার মিনিট। আর আপনি যদি চান তাহলে এটাকে সেকেন্ডে পরিণত করতে পারেন, তলায় নিচে 60 দিয়ে গুণ, নিচে 60 দিয়ে গুণ, সে একই ব্যাপার, তলায় তলায় কেটে যাবে। তো এটা কীভাবে লিখলাম? 550/1, 33 × 1000/45। কেন কীভাবে লিখলাম দেখুন, আমরা জানি S = VT, অর্থাৎ কি অতিক্রান্ত দূরত্ব সমান বেগ ইন্টু সময়। তো এখানে দেখুন অতিক্রান্ত দূরত্ব বলা রয়েছে 550, আর এখানে সময় বলা রয়েছে টি 1 বলে দেওয়া রয়েছে, তাহলে ভি কত হবে? S/T, অর্থাৎ 550/1। এইভাবে এবার আমরা ক্যালকুলেশন করে দেখব কীরকম অ্যান্সার আসছে। 0 0 কাটলাম, 11 দিয়ে কাটলাম 5, 11 দিয়ে কাটলাম 3, 3 15 45, আর এদিকে 5 দিয়ে কাটুন, 5 দিয়ে কাটলে কত হচ্ছে এখানে? 20, এখানে 5 দিয়ে কাটুন 4, তাহলে 3:4 কারেক্ট অ্যান্সার। 3:4 হবে কারেক্ট অ্যান্সার, এটাই কিন্তু অনুপাত। নেক্সট দেখবো হচ্ছে স্থির জলে কোনো নৌকার গতিবেগ 20 কিমি/ঘন্টা। আমি কি বলেছিলাম? ধরে নিন স্থির জলে গতিবেগ, নৌকার গতিবেগ 20 কিমি/আওয়ার। ধরে নিন স্থির জলে গতিবেগ সমান এখানে বলা রয়েছে 20 কিমি/আওয়ার। আর যদি স্রোতের বিপরীতে 20 কিমি পথ যেতে সেই স্রোতে 4 ঘন্টা সময় লেগে থাকে, তাহলে স্রোতের গতিবেগ। তো এখানে কিন্তু স্রোতের গতিবেগ বলে দেওয়া নেই, তো আমরা ধরে নিলাম স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ বি কিমি/আওয়ার। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবার বলছে স্থির জলে কোনো নৌকার গতিবেগ 20 কিমি/ঘন্টা, স্রোতের বিপরীতে 20 কিমি যাচ্ছে। স্রোতের বিপরীতে 20 কিমি যাচ্ছে মানে কি? স্রোতের বিপরীতে যাওয়া মানে এখানে কিন্তু বিয়োগ করতে হবে, অর্থাৎ 20 - বি। নেট স্পিড কত? 20 - বি, তার কারণ স্রোতের বিপরীত দিকে যাচ্ছে, এটা স্পিড বা বেগ যাই বলুন না কেন। অ্যাকচুয়ালি স্পিড মানে দ্রুতি হয়, ভেলোসিটি মানে বেগ হয়, তো আমি উল্টো বললাম, সাধারণত ইউজ করা হয় থাকে স্পিড বা বেগ যাই বলুন না কেন। তো 20 - বি হচ্ছে নেট এর গতিবেগ। নেট গতিবেগ 20 - বি, স্রোতের গতিবেগ, স্রোতের বিরুদ্ধে, তো এটা গতিবেগ। তাহলে এবার একটু দেখুন 20 কিমি পথ যাচ্ছে, আমরা কি জানি? অতিক্রান্ত দূরত্ব সমান ভি ইন্টু টি। এখানে অতিক্রান্ত দূরত্ব বলে দিয়েছে 20 কিমি, আর বেগ এখানে আমরা পেয়েছি 20 - বি, আর এখানে টি এর মান তাহলে বার করতে হবে। তো টি এর মান তো এখানে বলেই দিয়েছে 4, তাহলে আমরা এবার সিম্পল ক্যালকুলেশন করে নেবো। বি এর মান পেয়ে যাবো 4 × 5 = 20, 5 = 20 - বি, তাহলে বি সমান 20 - 5 কত? 15। অপশান 2 কারেক্ট অ্যান্সার। আরেকবার রিপিট করছি, এখানে বলে দেওয়া রয়েছে যে স্রোতের গতিবেগ কত। আচ্ছা সরি, স্রোতের গতিবেগ বলা নেই, এখানে বলা হয়েছে যে নৌকার গতিবেগ কত? 20 কিমি/আওয়ার। আমাদের বার করতে হবে স্রোতের গতিবেগ। আমরা ধরে নিলাম স্রোতের গতিবেগ হচ্ছে বি কিমি/আওয়ার। তো আমরা সবসময় জানি S = VT, বা অতিক্রান্ত দূরত্ব বেগ ইন্টু সময়, বা সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। তো অতিক্রান্ত দূরত্ব এখানে বলা রয়েছে 20 কিমি পথ যাচ্ছে 20, আর বেগ কত? নেট গতিবেগ কত? স্রোতের বিপরীত দিকে যাচ্ছে, তাহলে 20 - বি, 20 - বি দিয়ে ভাগ করলাম, আর সেই সময়টা কত বলা রয়েছে? টিটা কত বলা রয়েছে? 4 ঘন্টা, তাহলে সমান 4 করে দিলাম, ক্যালকুলেশন করুন, বি = 15 আসছে। নেক্সট দেখুন বলছে অরুণ 1 ঘন্টায় 15 কিমি দূরত্ব অতিক্রম করে।
সে কত ঘন্টায় 165 কিমি দূরত্ব অতিক্রম করে। দেখুন 15 ঘন্টায় অতিক্রম করছে, 15 কিমি অতিক্রম করছে 1 ঘন্টায়, তাহলে তার গতিবেগ কত? 15 কিমি বাই 1 ঘন্টা, তাহলে তার গতিবেগ হচ্ছে 15 কিমি পার আওয়ার। এবার বলছে 165 কিমি দূরত্ব অতিক্রম করবে কত ঘন্টায়? তাহলে আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, এস সমান 165 কিমি বলে দেওয়া রয়েছে। আর ভি এর মান কত? ভি এর মান আমরা 15 জানি, কিন্তু টি এর মান জানি না, বার করতে বলেছে। তাহলে 15, 10, 11, টি সমান 11 ঘন্টা কারেক্ট অ্যান্সার। নেক্সট, এ ও বি একই স্থান থেকে একই অভিমুখে যথাক্রমে 7 কিমি পার ঘন্টা এবং 4 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে। 20 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখুন আমি একটু আগেই বললাম, দুটো বিন্দু থেকে দুটো ট্রেন বলুন যাই বলুন না কেন, একই দিকে যখন যাত্রা শুরু করবে, এটা কত? 7 কিমি পার আওয়ার এ, আর বি কত? 4 কিমি পার আওয়ার, 4 কিমি পার আওয়ার। একই দিকে যখন যাত্রা শুরু করবে তখন তাদের বেগ বিয়োগ করা হবে। তো এখানে নেট যে বেগ সেটা কত হবে? 7 - 4 কিমি পার আওয়ার সমান 3 কিমি পার আওয়ার। নেট যে বেগটা একই দিকে যেহেতু যাত্রা শুরু করেছে, বলা হচ্ছে 20 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? 20 মিনিট পরে তাহলে দূরত্ব, তার আগে একটা জিনিস দেখে নিন, 20 মিনিট এটাকে আমাদের ঘন্টায় পরিণত করতে হবে। 20 মিনিটকে ঘন্টায় পরিণত করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 1/3 ঘন্টা। তাহলে 3 কিমি ইন্টু 1/3 ঘন্টা। আর এইটা সমান কি? এইটা সমান তাদের মধ্যে দূরত্ব, অতিক্রান্ত এস ইকুয়াল টু ভিটি। ভি এখানে দেওয়া রয়েছে 3 কিমি পার আওয়ার, আর এখানে ঘন্টা বার করলে 1/3। তাহলে 3 × 3 সমান 1 কিমি দূরত্ব, আর 1 কিমি দূরত্ব মানে কত? 1000 মিটার। তো এই 1000 কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি নৌকা স্রোতের অভিমুখে 20 কিমি দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা সময় নেয়। স্রোতের অভিমুখে অর্থাৎ কি? ধরে নিচ্ছি এখানে নৌকার বেগ হচ্ছে এ কিমি পার আওয়ার আর স্রোতের বেগ বি কিমি পার আওয়ার। তো এখানে বলছে তাহলে আমরা এখানে স্রোতের অভিমুখে মোট গতিবেগ কত পাবো? স্রোতের অভিমুখে মোট গতিবেগ এ প্লাস বি, এবং স্রোতের বিপরীতে মোট গতিবেগ কত? এ মাইনাস বি। ঠিক আছে, এখানে বলা হচ্ছে 20 কিমি দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা সময় নেয় এবং স্রোতের বিপরীতে, অর্থাৎ এ প্লাস বি সমান বলা রয়েছে 20/2, কারণ গতিবেগ ইন্টু সময় সমান অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব 20 আর গতিবেগ ইন্টু সময়, তাহলে গতিবেগ ইকুয়াল টু কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব কত? 20 আর সময় কত? 2। আর এ মাইনাস বি মানে কত? স্রোতের বিপরীত দিকে যখন এ মাইনাস বি সমান এটা একই দূরত্ব কিন্তু সময়টা বেশি লাগছে, 5 ঘন্টা। তো সিম্পল ক্যালকুলেশন করুন, এ প্লাস বি সমান 10 আর এ মাইনাস বি সমান 4। তাহলে এর মান কত? ক্যালকুলেশন করলে যোগ করে দিন, এর মান বি কেটে যাবে আর এর মান হবে 7। তাহলে বি এর মান কত হবে? দেখুন একটাতেই 7 রয়েছে, তাহলে এটাই কারেক্ট অ্যান্সার, 7 কিমি পার ঘন্টা। নৌকার গতিবেগ জিজ্ঞাসা করতে বলেছে, এর মান বার করতে বলেছে 7 কিমি পার ঘন্টা। নেক্সট বলছে, একটি ট্রেন 18 কিমি পার ঘন্টা বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করে। যদি ট্রেনের দৈর্ঘ্য 540 মিটার হয় তাহলে ট্রেনটি ওই খুঁটি অতিক্রম করতে কত সময় লাগে? তো ইজি কোশ্চেন রয়েছে, কোনো প্রবলেম নেই। দেখুন 18 কিমি পার ঘন্টা, এর গতিবেগ রয়েছে কত? 18 কিমি পার ঘন্টা। এবার আমি একটা সিম্পল জিনিস বলে দিই, 18 কিমি পার ঘন্টা বা কোনো যাই হোক না কেন, কোনো কিমি পার ঘন্টাকে সেটাকে যদি আপনি মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে চান, কারণ দেখুন এখানে মিটার রয়েছে এবং সেকেন্ডে বার করতে বলেছে, তাহলে আমাদের মিটার পার সেকেন্ডে বার করে নিতে হবে। তো কোনো জিনিসটাকে বা কোনো রাশিকে আপনি যদি মিটার পার সেকেন্ড, কিমি পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে চান, তখন আপনাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। যদি আপনি কোনো রাশিকে বা কোনো গতিবেগকে মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টাতে প্রকাশ করতে চান, সেখানে আপনাকে 18/5 দিয়ে গুণ করতে হবে। তো এখানে আপনাকে কী রয়েছে? এখানে বলা হয়েছে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখানে আপনাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 18টা কাটা গেল, 5 মিটার পার সেকেন্ড এর টোটাল যে গতিবেগ। আর এখানে কি বলেছে? দূরত্ব কত? আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, সিম্পল ফর্মুলা। এস এর মান 540 মিটার অতিক্রান্ত দূরত্ব, ভি এর মান 5 পেলাম আর টি এর মান বের করতে হবে। তাহলে 5 দিয়ে কাটলে 5 × 10 = 50, 5 × 8 = 40, 108 কিমি কারেক্ট আনসার, এই যে অপশান 3। নেক্সট দেখুন, একটি ট্রেন 18 কিমি ঘন্টা বেগে, আচ্ছা সেম কোশ্চেন। নেক্সট দেখুন, দুটি কুকুর যথাক্রমে 30 কিলোমিটার ঘন্টা এবং 40 কিলোমিটার ঘন্টা বেগে একটি স্থান থেকে দৌড়তে শুরু করে। যদি তারা বিপরীত দিকে দৌড়ায় তাহলে তারা 2 ঘন্টা পরে কত দূরে যাবে? তো একটা কুকুর এটা 30 কিমি পার আওয়ার বেগে দৌড়চ্ছে, এটা 40 কিমি পার আওয়ার বেগে দৌড়চ্ছে। আমি কি বলেছিলাম? যখন বিপরীত দিকে যাবে, সে ট্রেন হোক আর যাই হোক, যখন বিপরীত দিকে যাবে তাদের যে
গতিবেগ সেটা সবসময় যোগ হবে। তাহলে 40 মোট যে গতিবেগ কত, 40 যোগ 30 70 কিমি পার আওয়ার। তাহলে এখানে তারা কত কিমি দূরে থাকবে? আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, ভি এর মান কত 70 আর টি এর মান দেখুন এখানে 2 দেওয়া রয়েছে, 2 ঘন্টা পরে, তাহলে 70 দুগুণ 140 কারেক্ট অ্যান্সার, দেখুন 140 কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখুন, একটি গাড়ি 42 কিমি প্রতি ঘন্টা গতিবেগে 10 ঘন্টা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। তাহলে গাড়ির যে টোটাল গাড়িটা কত দূরত্ব অতিক্রম করছে? 42 কিমি প্রতি ঘন্টা, মানে এর গতিবেগ 42 কিমি প্রতি ঘন্টা, আর কত সময় লাগছে? 10 ঘন্টা লাগছে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ভিটি, ভি এর মান 42 আর টি এর মান 10 সমান সমান 420। বলছে ওই একই দূরত্ব ঘন্টায় অতিক্রম করতে হলে গাড়ির গতিবেগ কত বাড়াতে হবে? তো ওই একই দূরত্ব, আচ্ছা কত ঘন্টা এটা? 7 ঘন্টায়। তো ওই একই দূরত্ব 7 ঘন্টা অতিক্রম করতে গেলে 420 দিয়ে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 ঘন্টা অতিক্রম করতে গেলে গতিবেগ কত হবে? 60 কিমি পার আওয়ার গতিবেগ হবে। 60 কিমি পার আওয়ার গতিবেগ হলে 7 ঘন্টায় পার করতে পারছে, আর আগে 42 কিমি পার ঘন্টা ছিল। তাহলে কত বাড়াতে হচ্ছে? 60 মাইনাস 42 কত হচ্ছে? 18 কিমি পার আওয়ার বাড়াতে হচ্ছে। এবং লাস্ট কোশ্চেন আজকে, যদি 60 কিমি পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন একই অভিমুখে 20 কিমি পার ঘন্টা বেগে চলমান এক ব্যক্তিকে 2 ঘন্টায় অতিক্রম করে। একটু আগে কি বললাম, একই অভিমুখে যখন, তাহলে বেগ বিয়োগ করতে হবে 60 কিমি পার ঘন্টা মাইনাস 20 কিমি পার ঘন্টা সমান 40 কিমি পার ঘন্টা। এবার আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, সিম্পল ফর্মুলা, ভি এর মান 40 আর টি এর মান কত? এখানে 2 বলা রয়েছে, 2 ঘন্টা অতিক্রম করছে, তাহলে 40 দুগুণ 80 কিমি। তো কারেক্ট অ্যান্সার 4, অপশন 4 80 কিমি। তো এই ছিল আজকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, এবং আমি দুটো কনসেপ্ট বলে দিলাম। এখান থেকে কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই ভালোভাবে এই টপিকগুলো প্র্যাকটিস করবেন, এই টাইপের কোশ্চেনই কিন্তু আসবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।